আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কিছুদিন হচ্ছে ইতালিতে চলে আসছি, যার জন্য আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এতদিন। তো আজকে আমি একটা ভিডিও শেয়ার করব, একটা ইটালিয়ান মাছের রেসিপি আর কি, ভর্তা। একটা ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মাছটার নাম সব কিছু আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো আপনারা আমার সাথেই থাকুন। এই তো মাছ, এই মাছটার নাম হচ্ছে সার্দিনা, ইটালিয়ান মাছ। এটা দিয়ে আজকে ভর্তা বানাবো। এই মাছটা এমনই, এই মাছটা দেখা যায় শুধু এই মাথার অংশটা হাত দিয়ে ফেলতে হয়। এই মাছটা কাটার জন্য কোনো চাকু বা বটি ইউজ করতে হয় না, হাত দিয়ে ফেললে যথেষ্ট। এরপর আমি এই মাছ কাটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি মাছটা সুন্দরভাবে ধুয়ে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি করব। এই মাছটা আমি জাস্ট ধুয়ে লবণ দিয়ে মেখে নিলাম। এখন আর কিছু করব না, এখন কড়াইয়ে তেল দিব। আর অনেকে হয়তো আমার ভাষা বুঝতে পারবেন না, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। ইটালিতে এখন ঠান্ডা, তো আমি নতুন আসছি, তো আমার ঠান্ডা লেগে গেছে। অনেকে হয়তো বা ভাষা বুঝতে পারবেন না। তো চলেন এখন মাছটা আমি ভেজে নিই। এই যে চুলায় প্যান বসে দিলাম, এখন আমি তেল দিব, চুলাটা জ্বালিয়ে দিব। আমি একটু আগে মাছ ভেজে নিলাম, পোয়া মাছ ভেজে নিলাম। এখন আমি এই সার্দিনা মাছটা ভেজে নিব। ভেজে নেওয়ার পর আপনাদেরকে দেখাবো। এই তো মাছটা দিয়ে দিলাম, তেলটা অনেক গরম হয়ে গেছে, মাছটা আমি দিয়ে দিলাম। এখন মাছটা ভাজা হোক, এর মধ্যে আমি আমার বাসার পাশের ভিউটা আপনাদেরকে দেখাই। জানালাটা খুলে দিই, বাইরে প্রচুর বাতাস। কালকের তুলনায় আজকে একটু বাতাস কম। বাইরের ভিউটা দেখাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আকাশ অনেক মেঘলা, মনে হয় বৃষ্টি হবে আবার। কালকে থেকে প্রচণ্ড বৃষ্টি। তো মাছটা আমি উল্টাই দিলাম। এই মাছটা এমন ভেঙে ভেঙেই যাবে, এমন ভেঙে ভেঙে নিয়ে ভাজতে হবে। কাঁটাগুলো বের করে ফেলবো, মাছটা থেকে কাঁটাগুলো বের করে ফেলবো। আমি এইভাবে সবগুলো মাছ ভেজে নিব, এগুলো ভেজে নিব, তারপরে দেখাবো কী করতে হবে। এই তো উঠায় নিলাম, এখন দেখেন আবার দিয়ে দিলাম প্যানে। এগুলো ভাজা হয়ে গেলে এইভাবে উঠে নিব, এরকম ঝুড়া ঝুড়া করে মাছগুলো ভেজে দিব। নিয়ে এই তো এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে রেখেছি, তারপরে কাঁচামরিচ, এগুলো দিয়ে ভর্তা করবো। সাথে থাকুন, একটু পরে দেখাবো। এই তো মাছটা সুন্দরভাবে ভেজে নিলাম, এখন একটু ঠান্ডা হোক। এখন ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রাখবো, তারপর আমি ভর্তাটা করে নিব। 5 মিনিট হয়ে গেছে, ওটা ঠান্ডা হচ্ছে। দেখেন এদিকে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আপনারা হয়তো বা বৃষ্টি পড়াটা বুঝতে পারবেন না, কিন্তু তো দেখেন আকাশ কি পরিমাণ মেঘ। যাই হোক, জানালাটা লাগাই দিই, এখন আমি ভর্তাটা করে নিব। এটার মধ্যে আমি এখন সবগুলো পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে নিব।
পেঁয়াজগুলো এইভাবে কেটে রেখেছিলাম, এই যে দেখেন একদম চাকা চাকা করে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম। এখন পেঁয়াজগুলো সব ভর্তার উপর দিয়ে দিব। এই প্লেটের মধ্যে ভর্তা হবে না, আমি প্লেটটা এখন চেঞ্জ করে নিচ্ছি। আমি একটা স্টিলের বাটির মধ্যে নিয়ে নিলাম সবগুলো। এই মাছের কাঁটাগুলো অনেক নরম, এই জন্য খুব সহজে সুন্দরভাবে ভর্তা করা যায়, দেখা যায় হাতে ফোটার ভয় থাকে না। আমি যত সুন্দরভাবে মাখবো তত মোলায়েম হয়ে যাবে, একদম সফট হয়ে আসবে। মাছের ভিতরে যা তেল ছিল ওগুলো পেঁয়াজের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এটার মধ্যে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি লবণ দিয়ে মাছগুলো ভেজে নিয়েছিলাম, এখন আরেকবার লবণ টেস্ট করে দেখবো যে লবণ হয়েছে কিনা, তারপর লবণ দিব। কারণ সামুদ্রিক মাছে তো এমনি লবণ কম লাগে। এই তো দেখেন, তো আমি এখন লবণটা টেস্ট করে এটা উঠে নিব, ভর্তা হয়ে গেছে। এই তো মাছ ভর্তাটা হয়ে গেছে, সার্দিনা মাছের ভর্তা দেখেন রেডি। তো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।